আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রয়েছে সুজুকির একটি অফিসিয়াল শোরুমে, আর আজকে আমি সুজুকি জিক্সার FI ABS বাইকটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে, সমালোচনা হয়তো বা একটু বেশি হতে পারে। তো আপনারা যারা সুজুকির এই মডেলের বাইকটা নিতে চাচ্ছেন, এই কালার বিশেষ করে, তো এটা আপনার গাইবান্ধা সোনালী মোটরসে কিন্তু আপনারা পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন। যারা আপনারা এটা চয়েসে রাখছেন তারা এই বাইকটা কিন্তু নিতে পারেন, এই কালারটা নিতে পারেন। আর আজকের ভিডিওতে একটু সমালোচনা হবে এই বাইকটা সম্পর্কে। সুজুকির কিন্তু এই বাইকটা হচ্ছে 155 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেখানে তারা FI ফুয়েল সাপ্লাই দিয়েছে, কিন্তু এখানে কুলিং সিস্টেম হিসেবে কিন্তু এটাতে কিন্তু এখন পর্যন্ত এয়ার কুল সিস্টেমটাই রয়েছে। আর আদারওয়াইজ এই বাইকে তেমন কোনো আপডেট নেই, যা দেখতেছেন এরকমই রয়েছে অনেক দিন থেকে। এই বাইকে তেমন আপডেট নেই। আর এই বাইকটাতে কিন্তু আপনারা স্টার্টিং হিসেবে কিক ইলেকট্রিক দুটি অপশনে কিন্তু পাচ্ছেন। ফ্রন্টে এটার 100 সেশনের টায়ার রয়েছে এবং রেয়ারে কিন্তু 140 সাইজের টায়ার রয়েছে। এছাড়া এই বাইকটাতে কিন্তু 155 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার ম্যাক্স পাওয়ার 13.8 নিউটন মিটার এবং ম্যাক্স টর্ক 13 নিউটন মিটার। তো এই সব কিছু কিন্তু ঠিক আছে, বাট এইখানে এই বাইকটার যে সমস্যাটা সেটা হচ্ছে দামে। তো বর্তমানে এই বাইকটার যে দামটা, এটা একদমই মনে করুন যে আপনার চিন্তার বাইরে। যারা এই বাইকটা নেওয়ার কথা চিন্তা করতেছেন, তারা হয়তো বা দেখা যাবে যে আর কিছু ভরালে বর্তমানে যে 250 সিসি যে বাইকগুলো রয়েছে সুজুকির, সেটাও কিন্তু নেওয়া যায়, অথবা অন্য ব্র্যান্ডের বাইকও কিন্তু কেনা যায়। যেসব বাইক রয়েছে সেগুলো কিন্তু কেনা যায়, কেননা এটাতে আসলে আপডেট তেমন কোনো নেই বললেই চলে। ইঞ্জিনটা এখন পর্যন্ত তারা এয়ার কুলই রেখেছে। হ্যান্ডেল সিস্টেমে এখানে তেমন কোনো আপডেট নেই, যেহেতু এটা নেকেড স্পোর্টস বাইক, এখানে পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আর এটা ফ্রন্ট ফিচারে বলতে গেলে ফ্রন্টে LED আপনারা হেডলাইট পাবেন। তো এটার যে দামটা তারা নির্ধারণ করেছে 2,73,950 টাকা। তো এইটার দাম কিন্তু বাড়তে বাড়তে আজকে এখানে এসে ঠেকে গেছে, না জানি আরও কত বাড়ে। তো সুজুকির উচিত এই বাইকগুলোর প্রাইসটা একটু লিমিটে রাখা। আমার মনে হয় ঈদ অফার বর্তমানে যদিও বা রয়েছে, এই বাইকগুলোতে আসলে বেশি করে অফার দেওয়া তাদের উচিত ছিল, এবং বাইকের প্রাইসটা 2,50,000-এর আশপাশে থাকলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। তাহলে এই বাইকটা কেনার প্রতি একটা ঝোঁক আসতো। আর বর্তমানে যে বাইকের মার্কেটিংয়ের যে অবস্থা, সেদিক দিয়ে বিবেচনা করলে এই বাইকের প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, কেননা সে তুলনায় বাইকের তেমন কোনো আপডেট ফিচার নেই।